এক 10 মিটার লম্বা বিশাল শতপদী এক নারীর দিকে ধেয়ে আসছিল। নারীটি মুহূর্তেই তার তলোয়ার দিয়ে সেটিকে হত্যা করে। পরের মুহূর্তে শতপদীরা তা পালাতে চাইলে সে তার চূড়ান্ত আক্রমণে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। কিন্তু লড়াইয়ের ফলে নারীটি নিজেই বিষে আক্রান্ত হয়। ঠিক তখনই সে দূরে একটি প্রতিষেধক দেখতে পায় এবং নিজের শক্তি দিয়ে শরীর থেকে বিষ বের করে দেয়। এতে তার শক্তি আরও বেড়ে যায়। পরে সে সম্প্রদায় ফিরে স্বর্গে আরোহণের প্রস্তুতি নেয়, কিন্তু শেষ মুহূর্তে ভয়ঙ্কর বজ্র বিপর্যয় নেমে আসে আর এক শক্তিশালী স্রোত তাকে গ্রাস করে ফেলে। নারীটি আক্রমণ করতে উদ্যত হয়। তুমি কি চিউজিয়ান? লোকটি অবাক হয়, ভাবে এই মেয়েটি তার গল্পের নায়িকার মতোই। সে বলে, শান্ত হও, আগে কথা বলি। নারীটি ঠান্ডা কণ্ঠে বলে, তোমাকে মারতে আমার কষ্ট হবে না। লোকটি ভয়ে বলে, তুমি কি নিজের গল্প নিজেই লিখতে চাও? নারীটি দৃঢ়ভাবে বলে, আমার জীবন আমি নিজেই ঠিক করব, কারো নিয়ন্ত্রণ মেনে নেব না। লোকটি বলে, আমি বুঝিয়ে বলতে পারবো না, তবে তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। নারীটি বলে, তাহলে লেখো। আমি হঠাৎ জ্ঞানপ্রাপ্ত হয়ে স্বর্গে আরোহণ করলাম। লোকটি মাথা নাড়িয়ে বলে, এভাবে সম্ভব নয়, গল্পের নিয়ম মানতে হয়। নারীটি রেগে বলে, অপ্রয়োজনীয় কথা বন্ধ করো, যা বলছি তাই লেখো। কিছুক্ষণ পর লোকটি বলে, দেখলে তো, যুক্তি ছাড়া কিছুই কাজ করে না। নারীটি স্তব্ধ হয়ে বলে, তাহলে আমার পুরো জীবনটাই কি শুধু একটা বই? তার কণ্ঠ কঠোর হয়ে ওঠে, না, আমার জীবন আমি নিজেই ঠিক করব।